أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। তারপর আমরা কথা বলছিলাম হচ্ছে যে সূরা বাকারার আম, সূরা বাকারার হচ্ছে সরি এই গরু জবাইয়ের ঘটনাটা নিয়ে বনি ইসরায়েলের। আচ্ছা, তো এখন গত পর্বে আমরা বলছি যে কেন ওরা করতে চাচ্ছিল না বা নানান ধরনের প্রশ্ন করে একটা ধানাই পানাই করে গরু জবাই করাটা অ্যাভয়েড করতে চাচ্ছিল, সেটার পেছনে আসলে দুটা কারণ হতে পারে। এবং আমরা প্রথম কারণটি নিয়ে কথা বলছিলাম যে প্রথম সম্ভাব্য কারণ হচ্ছে যে ওরা কাজটা করতে চাচ্ছিল না। ওদের কাছে কাজটা খুব অপ্রিয় কাজ ছিল। হ্যাঁ, এবং একটা জিনিস হচ্ছে যে এখানে তাদাব্বুরের আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন যে প্রথমে ওরা কিভাবে আসলে নিজেদের লাইফটাকে অনেক ডিফিকাল্ট করে ফেলেছিল। কারণ ওরা হচ্ছে যে নানান প্রশ্ন করে ওরা আসলে শুনতে চাচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, যাও, তোমার গরু জবাই করতে হবে না, এমনি বলে দিচ্ছি কে হত্যাকারী। ওরা কিন্তু একটা সাইকোলজিক্যাল গেম খেলছিল মুসা আলাহিসাল্লামের সাথে। কিন্তু আমরা তো আল্লাহর সাথে আল্লাহকে ফাঁকি দিতে পারি না, আমরা তো আল্লাহর সাথে গেম খেলতে পারি না। সো ওরা ওরা যেমন নানান ধরনের প্রশ্ন করছিল এবং সেটার উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার উত্তর দিয়ে 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 ওদেরকে দিয়ে কাজটা করাইলেন। সো এখন আমরা একটু যদি ইমাজিন করি আমাদের সময়, যে ধরেন আমি আমার বাচ্চাকে আমি বলতেছি যে তুমি আজকে মাংসটা রান্না করো। ধরেন টিনেজার বড় বাচ্চা, সে একদম রান্না করে যেতে চায় না, কিন্তু আমি চাই যে আমার মেয়ে লাইফ স্কিল, অথবা আমার ছেলে ধরেন সে লাইফ স্কিল হিসেবে আমি চাই যে সে রান্না করা শিখুক। হ্যাঁ, এখন আমি ওকে বলতেছি যে আজকে তুমি মাংসটা তুমি রান্না করবে। তখন সে বলবে মা মাংস কই? আমি বললাম যে টেবিলের বেসিনে আছে, দেখো। আমি যে কি দিয়ে ধুবো, গরম পানি দিয়ে ধুবো না ঠান্ডা পানি দিয়ে ধুবো? আমি বলছি যে গরম পানি দিয়ে ধুবো। তখন বলবো গরম পানি কোথায়? গরম পানি কোথায় পাবো? আচ্ছা, তারপর ধোয়ার পরে কি করবো মা? আচ্ছা, যে ধোয়ার পরে সে আমাকে বারবার বারবার এত প্রশ্ন করতেছে যে আমি সে আমার সাথে একটা মাইন্ড গেম খেলতেছে, যে আচ্ছা যে ঠিক আছে বাবা, যাও, তোমার করতে হবে না, তার সাথে আমি মাংসটা রান্না করতেছি। দিস ইজ হোয়াট হি ও আমার কাছ থেকে এই জিনিসটা শুনতে চাচ্ছে, কিন্তু আমি তাকে এই জিনিসটা বলবো না। আমাকে যতবার যা প্রশ্ন করতেছে ততবার প্রশ্ন করে করে আমি তার লাইফটাকে আরো আমি ওর রান্না করাটাকে ডিফিকাল্ট বানায় ফেলতেছি। ধরেন ও ফার্স্টে বললো যে ঠান্ডা পানি দিয়ে না গরম পানি দিয়ে। আমি বলবো গরম পানি দিয়ে ধো। গরম পানি কোথায় পাবো? চুলায় গরম পানি দাও। চুলা জ্বালাবো কিভাবে? বাইরে লাকড়ি আছে, চুলা জ্বালাও। ঠিক আছে, তো আমি ভাই তার চাইতে জিজ্ঞেস করলাম কেন যে কোন পানি দিয়ে ধুবো, তার চাইতে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললেই তো হইতো। তারপর বলছি মাকে কি মশলা দিব? জিরা গুঁড়া দাও, আদা দাও, রসুন দাও। বলে আদা রসুন কই পাবো? আদা রসুন বাটো। ভাই তার চাইতে দরকার কি ছিল জিজ্ঞেস করার যে কি কি মশলা দিব? তার চাইতে তো এমনি আমার নিজের কাছে যা মনে হয় সেই মশলা দিয়ে রান্না করে ফেললেই হইতো। সো বাই আস্কিং দ্য কোশ্চেন্স হি ইজ মেকিং দ্য প্রসেস মাচ মোর ডিফিকাল্ট। এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে হয়েছে। প্রথমে যখন গরু জবাই করতে বলা হয়েছে, তখন যদি যে কোনো একটা গরু নিয়ে জবাই করতো তাহলে ওদের লাইফটা সিম্পল হয়ে যেত। এরা নানান কোশ্চেন করে করে একটা গেম খেলতেছিল মুসা আলাহিসাল্লামের কাছে, এবং সেই গেমটা তে ওরা হেরে গিয়ে শেষ পর্যন্ত যেটা হলো যে ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সব বৈশিষ্ট্য দিলেন যে বৈশিষ্ট্য গরুর মধ্যে পাওয়াটা খুবই আনইউজুয়াল, খুবই আনইউজুয়াল। এবং এটা শেষ পর্যন্ত এটা ছিল হচ্ছে যে একটা পিত বর্ণের বা একটা হলুদ বর্ণের গরু, যেটা হচ্ছে যেটাতে কোনো যেটা কখনো কোনো হাল চাষ বা কোনো কিছুর জন্য এটা ব্যবহৃত হয় না। আপনারা চিন্তা করে দেখেন, গরু কি মানুষ বসায় রাখার জন্য এরকম শোপিস হিসেবে গোল্ডেন কালারের হলুদ এই গোল্ডেন কালারের গরু আপনি কোথায় পাবেন? গরু কি মানুষ শোপিস হিসেবে ব্যবহার করে, বসায় রাখে? সো ইট মেড দ্য লাইফ রিয়েলি 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 ডিফিকাল্ট। এবং এবং আইরনিক্যালি ইটস ভেরি ইন্টারেস্টিং, ভেরি 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 ইন্টারেস্টিং যে শেষ পর্যন্ত গরুটার কালার হলুদ হলো কেন? এই জায়গাটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আসলে আমরা একটু পজ নেই, এবং পজ নিয়ে আমরা চিন্তা করি যে কেন গরুটার কালার হলুদ হলো শেষ পর্যন্ত। এবং ইফ ইউ রিমেম্বার যে ওরা যেই বাছুরটাকে পূজা করেছিল, দ্যাট ওয়াজ এ গোল্ডেন কাফ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্স্যাক্টলি হলুদ রঙের একটা গরু, যেটা জবাই করতে গেলে ওদের ওই গোল্ডেন কাফটার কথা মনে হবে, ওদের প্রচন্ড কষ্ট হবে,
সেই ধরনের একটা গরু ওদেরকে জবাই করতে দিলেন, যেন ওদের হার্ট থেকে এই বাছুর পূজার প্রতি যে একটা ভালোবাসা ছিল, যে একটা সফট কর্নার ছিল, হয় না যে আমাদের কাছে মনে হয় যে আসলে অত বড় ক্রাইম করে নাই বাছুর পূজাটা করে। আপনি দেখবেন যে আমাদের প্রচুর মানুষের মধ্যে, তসলিমা নাসরিনের মধ্যে সফট কর্নার আছে, যে হ্যাঁ ও হ্যাঁ আল্লাহ রাসূলের অমান্য করছে এতবার, কিন্তু নারী অধিকার নিয়ে যেসব কথা বলে তার অনেকগুলো কথার সাথে আমি এগ্রি করি। আপনারা দেখবেন এরকম যে অনেক মানুষ ইসলাম নিয়ে অনেক ক্ষোভ, অনেক অসন্তুষ্টি মনের ভেতরে চেপে রাখে, কিন্তু তারা সেগুলা স্পেল আউট করে না। এবং সেজন্য আমি বলি যে ইট ইজ ইম্পর্টেন্ট যে আপনার যদি কোয়ারিটা জেনুইন হয়, যে আপনার ইসলামের প্রতি অভিযোগ নাই, আপনি আসলে বুঝতে চান যে ব্যাপারটা কি, আল্লাহর বিধানটা এমন কেন, এমন না যে আপনি আম আল্লাহকে জন্য দোষারোপ করছেন, ইউ হ্যাভ আ জেনুইন কোয়ারি, দেন মানে ইউ শুড স্পেল আউট দ্যাট ইমান চলে গেল না। ভেতরে গুমড়ে গুমড়ে থাকার চাইতে, আল্লাহর প্রতি একটা অসন্তুষ্ট নিয়ে থাকার চাইতে, লেটস স্পেল আউট দ্যাট, বিকজ আলহামদুলিল্লাহ আল্লাহর দিন এত সুন্দর যে আপনার অ্যাটিটিউড যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই আপনি পাবেন, অবশ্যই আপনি আপনাকে সন্তুষ্ট করে এমন উত্তর আপনি পাবেন। এবং দিস ইজ এক্স্যাক্টলি হ্যাপেন উইথ মি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতাম যে আল্লাহ, তুমি আমার অমুক জায়গা নিয়ে কনফিউশন হচ্ছে, তুমি আমার কনফিউশন দূর করে দাও। এবং আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ পরে এরকম হয়েছে আমার সাথে যে আমার মন একদম সন্তুষ্ট হয়ে গেছে, এরকম অ্যান্সার আমি পাইছি। এটা আমার সাথে হয়েছে, প্রবাবলি দ্য রিজন ওয়াজ যে আমার কোয়ারিটা উদ্ধত্তপূর্ণ ছিল না, আমার হার্টের অবস্থাটা আনুগত্যশীল ছিল। যাই হোক, আমি আবার একটু ট্যানজেন্টে চলে গেলাম, কিন্তু আমি যেটা বললাম যে মানে যেটা বলছিলাম যে ওদের একটা সফট কর্নার ছিল, যে হ্যাঁ আপনি হয়তো বা হত্যা করতেছেন যারা বাছুর পূজা করছে তাদেরকে, আপনি এটাকে শিরক মনে করতেছেন, আপনি হয়তো বা করেন নাই যারা বাছুর পূজা করছে, বাট মানে আপনার মনের মধ্যে এরকম একটা ভাব যে ওয়াজ দ্যাট আ বিগ ক্রাইম, এরকম সেই অনুভূতিটাকেও করে দেওয়ার জন্য, সেই অনুভূতিটাকেও নষ্ট করার জন্য বা কিল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থাটা করলেন যে গোল্ডেন কাফ, একটা গোল্ডেন কালারের গরুকে জবাই দিতে হবে। এটা গেল একটা একটা এক্সপ্লানেশন অফ দিস। এবং এখান থেকে আরেকটা জিনিস যেটা বোঝা যায় যে সেটা হচ্ছে যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু, আপনারা দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু স্পেল আউট করেন নাই আসলে আমাদের লাইফকে সহজ করার জন্য। আমরা পেঁচায়ে 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 হ্যাঁ জিনিসটাকে এমন বানাই, এইটা কি হালাল, এটা কি হারাম, এইটুকুকে করা যাবে, ওইটুকু করা যাবে। এবং আমাদের এবং আপনারা যদি মানে এখনকার প্রশ্নোত্তর টাইপের গ্রুপগুলোতে আপনারা যদি যান, আপনারা যদি মুসলিমদের প্রশ্নের লেভেল দেখেন, তাহলে আপনারা দেখবেন যে কি পরিমাণ করে ফেলছি আমরা, মানে ভজঘট আমরা নিজেরা বানাইছি। হ্যাঁ, এবং এই জিনিসটা হচ্ছে যে বলে যে অতিমাত্রায় কোশ্চেন করাটা ডিসকারেজ। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু উজ্জ্ব রাখছেন আমাদের লাইফকে সহজ করার জন্য, সেগুলোকে খুঁচায় 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 করে আমরা আসলে আমাদের নিজেদের লাইফটাকে আমরা কঠিন করে ফেলি। এবং বনি ইসরায়েলের এই যে পুরো জিনিসটা এত কঠিন হয়েছিল, এটা ছিল তাদের নিজেদের হাতের কামাই। তো এই জন্য এটা কথাটা আমি বইয়ে লিখছি যে আমাদের চিন্তা করা উচিত যে আমাদের লাইফ যদি অনেক কঠিন হয়ে যায় তাহলে সেটা আমাদের নিজেদের হাতের কামাই কিনা। তো যাই হোক আপুরা, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আরেকটা প্রবাবিলিটি নিয়ে কথা বলবো, যে কেন ওরা হচ্ছে গরু জবাই করতে চায় নাই, দ্বিতীয় সম্ভাবনা নিয়ে কথা বলবো। এবং সেটা নিয়ে আসলে বইটাতে সবচেয়ে বেশি বিস্তারিত আলোচনা করা হয়েছে, ওটা আবার আমরা একটু সংক্ষেপে রিভিউ করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রুন এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।